अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। मदनी चैनलेर दर्शकबृंद उपस्थित হয়েছি रमज़ानुल मुबारकेर रहमतपूर्ण बरकतपूर्ण मासे मुहूर्ते आपनादेर सामने एकटी गुरुत्वपूर्ण अनुष्ठान निये जार नाम होच्छे या अय्युहान नास। देशे प्रबासे जारा जेखान थेके आमादेर एई अनुष्ठान देखछेन आपनादेर सबाइके जानाई आंतरिक शुभेच्छा स्वागतम खुश आमदीद। प्रिय दर्शक, এই অনুষ্ঠানের প্রত্যেকটি পর্বে আমরা মহান আল্লাহ পাক জাল্লা ওয়ালার পবিত্র কালামুল্লাহ হতে ওই সকল আয়াত, তার তর্জমা, অনুবাদ, ব্যাখ্যা, শিক্ষা গ্রহণ করি যেই আয়াতে কারিমায় মহান আল্লাহ পাক জাল্লা ওয়ালা সম্বোধন করেছেন সমগ্র মানব জাতিকে। আসুন আজকে আমরা সেই আয়াতে মুবারকা হতে একটি আয়াত, তার অনুবাদ, তার ব্যাখ্যা আমরা শ্রবণ করব। তার পূর্বে আখরি নবী মক্কি মদনী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করার একটি ফজিলত আমরা শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন মিআতা মাররা, যে ব্যক্তি দৈনিক আমার প্রতি 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাদাল্লাহু লাহু মিআতা হাজা, আল্লাহ করিম তার 100 হাজত পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সাবঈনা মিনহা লিআখিরাতিহি ওয়া সালাসিনা মিনহা লিদুনিয়া, সেই 100 হাজত হতে 70টি হাজত, 70টি চাহিদা আখিরাতের, 30টি হাজত চাহিদা দুনিয়ার আল্লাহ পাক পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে অধিক পরিমাণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, মাহে রমজান আমাদের মাঝে চলমান। মাহে রমজান হচ্ছে সেই মাস যে মাস প্রত্যেকটা মুহূর্ত রহমতে পরিপূর্ণ। আল্লাহ পাক জাল্লা ওয়ালার রহমত চারিদিকে ঝরিয়ে পড়ছে, চারিদিকে রহমত অবতীর্ণ হচ্ছে। মাহে রমজান হচ্ছে সম্পূর্ণ সময় বৈশিষ্ট্যে পরিপূর্ণ। দিন হোক কিংবা রাত, সকাল হোক কিংবা সন্ধ্যা, প্রত্যেকটি মুহূর্তে রহমত আর রহমত, প্রত্যেকটি মুহূর্তে মাগফিরাত আর মাগফিরাত, নাজাতের সুসংবাদ দেওয়া হয়ে থাকে মুমিন বান্দাকে। তো আসুন এই রহমতপূর্ণ মাসে আমরা অধিক পরিমাণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা যেই আয়াতে কারিমা শ্রবণ করব তা হচ্ছে সূরা নিসা আয়াত নাম্বার 131, 32, 33 নং আয়াত। যেই আয়াতে কারিমা আল্লাহ পাক মুমিনদেরকে ইরশাদ করেন, এবং আল্লাহরই যা কিছু আসমান ও জমিনে রয়েছে, এবং নিশ্চয় আমি তাকিদ দিয়েছি তাদেরকে যাদেরকে তোমাদের পূর্বে কিতাব প্রদান করা হয়েছে, এবং তোমাদেরকেও যেন তোমরা আল্লাহকে ভয় করতে থাকো, এবং যদি কুফর করো তবে নিঃসন্দেহে আল্লাহরই যা কিছু আসমান ও জমিনের মধ্যে বিদ্যমান, এবং আল্লাহ অভাব মুক্ত, যাবতীয় প্রশংসা ভাজন। এবং আল্লাহরই যা কিছু আসমান ও জমিনের মধ্যে বিদ্যমান, এবং আল্লাহ যথেষ্ট কর্ম সমাধাকারী। এরপরে প্রিয় দর্শক, আল্লাহ পাক সমগ্র মানব জাতিকে সম্বোধন করে বলেন, ইয়াশা ইউযহিবকুম আইয়ুহান নাস ওয়া ইয়াতি বিআখরিন ওয়া কানা আল্লাহু আলা যালিকা কদিরা। আল্লাহ, হে মানবকুল, তিনি ইচ্ছা করলে তোমাদেরকে নিয়ে যাবেন এবং অন্যান্যদেরকে নিয়ে আসবেন, এবং এর ওপর মহান আল্লাহ তাআলা ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ক্ষমতা কতই না বেশি। আল্লাহ পাক হচ্ছেন বেনিয়াজ, অমুখাপেক্ষী। আল্লাহ পাক কারো মুখাপেক্ষী নন। আল্লাহ পাক চাইলে বলবেন কুন ফায়াকুন, হয়ে যাও তো হয়ে যাবে। সেই মহান রব তাবারক ওয়া তাআলা আমাদেরকে আদেশ দিচ্ছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় নিজের মাঝে স্থাপন করো। প্রিয় দর্শক, তারই আনুগত্য করা এবং তার নির্দেশের বরখেলাফ করো না। তাওহীদ, আল্লাহর একত্ববাদ
ও শরিয়ত খোদাই বিধান এর ওপর প্রতিষ্ঠিত থাকো। এই আয়াত থেকে বোঝা গেল যে তাকওয়া ও পরহেজগারির নির্দেশ প্রাচীন কদিম খুব আগে থেকে সমস্ত উম্মতের ওপর এর তাকিদ প্রদত্ত হয়ে এসেছে। তো প্রিয় দর্শক, আল্লাহ পাককে ভয় করার ব্যাপারে আল্লাহ পাক জাল্লাওয়ালা কোরআনে পাকে বলেন যে আল্লাহকে ভয় করো, আনিত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যদি আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করি তাহলে হাজারো নেয়ামত দ্বারা আমরা প্রশংসিত হব, অসংখ্য নেয়ামত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে ভূষিত করবেন। বনি ইসরাইলের ঈমান উদ্দীপক ঘটনা একটি আপনাদের সামনে উপস্থাপন করব, খুবই মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং আমাদেরও এরকম করা গুনাহ থেকে বাঁচার মন মানসিকতা তৈরি হবে। বনি ইসরাইলের এক ব্যক্তি খুবই ইবাদত গুজার তাকওয়াবান ব্যক্তি ছিলেন। তিনি রাতে আল্লাহ পাকের ইবাদতে মগ্ন থাকতেন আর দিনের বেলা ঘুরে ঘুরে কিছু জিনিস মানুষের নিকট গিয়ে বিক্রি করতেন। তিনি প্রায় নিজের নফসের জবাবদিহিতা করতে গিয়ে তিনি নিজেকে বলতেন, হে নফস, আল্লাহকে ভয় করো। আমরা কথা বলি অন্যের সাথে, কখনো কখনো নিজের সাথেও কথা বলা উচিত, আমি কোন পর্যায়ে আছি। তো সেই বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি নিজের হিসাব নিতেন, নিজেকে তিনি নেকির দাওয়াত দিতেন। আমরা দাওয়াত দেই অপরকে গুনাহ করিও না, আমরা দাওয়াত দেই অপরকে গান বাজনা শোনো না, কিন্তু লুকিয়ে লুকিয়ে আমরাও গুনাহে পাপাচারে লিপ্ত থাকি। প্রিয় দর্শক, মহান আল্লাহ পাক জাল্লাওয়ালা ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, সেই কথা কেন বলো যা তোমরা নিজে করো না। তো প্রিয় দর্শক, ঈমানদারদের বৈশিষ্ট্য কি? যা বলবে তা থেকে নিজেও বাঁচা। এরকম না যে আমি বাঁচবো না, অপরকে আমি থামাবো, তাহলে আমার কথার কোনো মূল্য থাকবে না, আমার কথার আসর থাকবে না, আমার কথায় পাওয়ার থাকবে না। যখন সেই গুনাহ থেকে আপনি নিজে বাঁচবেন, আল্লাহ পাক অটোমেটিকলি আপনার আওয়াজে সেই বরকত দিয়ে দেবে, আপনার কথায় সেই তাসির দিয়ে দিবে যে সামনেওয়ালা ব্যক্তি যখন আপনার নেকির দাওয়াত শুনবে সে গুনাহ থেকে তওবা করে নেকির পথে পরিচালিত হয়ে যাবে। তো সেই ব্যক্তির একটি গুণ ছিল, সে নিজের হিসাব করত, সে নিজের নফসকে বলতো, সে নিজেকে বলতো যে হে নফস, আল্লাহকে ভয় করো। এখন এই নসিহত তাকে কত বড় গুনাহ থেকে বাঁচিয়ে নিল একটু লক্ষ্য করুন। একদিন তিনি প্রতিদিনকার ন্যায় নিজের ঘর থেকে উপার্জনের জন্য বের হলেন আর রাস্তা চলতে চলতে একজন ধনীর দরজার নিকট পৌঁছলেন এবং নিজের জিনিস বিক্রি করার জন্য আওয়াজ দিলেন। ধনীর স্ত্রী যখন সেই সুদর্শন ব্যক্তিকে নিজের দরজায় দেখলো তখন তাকে বাহানা করে ঘরের ভেতর ডেকে নিল। অতঃপর তাকে বলতে লাগলো, হে ব্যবসায়ী, আমার অন্তর তোমার প্রতি ধাবিত হয়ে গিয়েছে, আমার নিকট অনেক সম্পদ রয়েছে এবং উন্নত মানের পোশাক রয়েছে, তুমি এই কাজ ছেড়ে দাও, আমি তোমায় রেশমি পোশাক ও অনেক ধন সম্পদ দ্বারা ধন্য করব। এই অফার শুনে তার নফস সেই মহিলার প্রতি ধাবিত হতে লাগলো, কিন্তু সাথে সাথেই তিনি নিজের অভ্যাস অনুযায়ী নফসকে উদ্দেশ্য করে বললেন, হে নফস, আল্লাহকে ভয় করো। অতঃপর সেই মহিলাকে উত্তর দিলেন, আমি আমার রব তাবারক ওয়া তাআলাকে ভয় করি। সেই মহিলা বলতে লাগলো, তুমি আমার চাহিদা পূরণ করা ছাড়া এখান থেকে বের হতে পারবে না। সেই ব্যক্তি আবারও বলল, হে নফস, এবং মুক্তির উপায় ভাবতে লাগলো। অবশেষে তিনি মহিলাকে বললেন, আমাকে সুযোগ দাও যে আমি অজু করে 2 রাকাত নামাজ আদায় করব। সে অনুমতি চাইল, আমাকে অনুমতি দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। অনুমতি পাওয়ার পর তিনি অজু করলেন, ছাদে চলে গেলেন। সেখানে তিনি 2 রাকাত নামাজ আদায় করার পর ছাদ থেকে নিচের দিকে উঁকি দিয়ে দেখলেন এর উচ্চতা প্রায় 20 গজ হবে। তিনি অসহায় হয়ে আল্লাহ পাকের নিকট দোয়া করলেন, হে আমার মালিক, হে আল্লাহ, এই গুনাহ আমি করতে চাই না, আমাকে বাঁচিয়ে নাও। আমি দীর্ঘদিন যাবৎ তোমার ইবাদতে মগ্ন আছি, আমাকে এই বিপদ আপদ থেকে, আমাকে এই মুসিবত থেকে মুক্তি দাও, মওলা আমাকে সাহায্য করো। এ কথা বলেই তিনি ছাদ থেকে লাফ দিলেন। আল্লাহু আকবার, নিজের প্রাণ কোরবান করে দিচ্ছেন,
কিন্তু আল্লাহ পাকের নাফরমানি করতে রাজি নয়। কেউ দেখছে না, কিন্তু এক সত্তা রয়েছেন যিনি আমাদেরকে দেখছেন। মহান আল্লাহ পাক তো দেখছেন। সেই বান্দা যদি চাইতো তাহলে তার সাথে কুকর্ম করে নিত, কিন্তু আল্লাহ পাককে ভয় করে তিনি কি করলেন? তিনি ছাদ থেকে লাফ দিয়ে দিলেন। আল্লাহু আকবার। ওই সময় মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা ওয়ালা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম, সকল ফেরেশতাদের সরদার জিবরিল আমিনকে আদেশ দিলেন, যাও আমার বান্দাকে মাটিতে পড়ার পূর্বেই সামলিয়ে নাও, কেননা সে আমার অসন্তুষ্টির ভয়ে লাফ দিয়েছে। হুকুম পেতেই হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম খুবই দ্রুত এসে সেই ব্যক্তিকে ধরে নিলেন এবং মাটিতে বসিয়ে দিলেন। এই মুসিবত থেকে মুক্তি পেয়ে তিনি রাহমাতুল্লাহ আলাইহি আনন্দ চিত্তে নিজের বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে পৌঁছে দেখলেন যে তার পরিবার ক্ষুধা ও পিপাসায় কাতর হয়ে আছে। তিনিও তাদের সাথে বসে গেলেন। কিছুক্ষণের মধ্যে একজন ব্যক্তি, এক প্রতিবেশী আসলো এবং সে সেই আবিদকে বলল, কিছু রুটি দাও, খাবারের কিছু দাও। আবিদ বলতে লাগলো, আল্লাহ পাকের শপথ, আমাদের নিকট তো খাবার কিছুই নেই, তন্দুর দেখো তাতেও শূন্য। তো সেই প্রতিবেশী তন্দুরের দিকে তাকালে তাতে সে পাকানো রুটি দেখতে পেল। সুবহানাল্লাহ। সে আবিদকে এ ব্যাপারে বলল। যখন তার পরিবার এই বিষয়টি দেখলেন তখন তারা খুবই আশ্চর্যান্বিত হলেন। আবিদের স্ত্রী বলতে লাগলো, নিশ্চয়ই এতে আমাদের কোনো কৃতিত্ব নেই, কারণ আমরা তো রান্না করিনি, বরং এসব তোমারই বরকত ও কারামতের কারণে হয়েছে, বলো এর গোপন রহস্য কি? তখন ওই আবিদ নিজের গোপন রহস্য উন্মোচন করলেন এবং তিনি পুরো ঘটনা বর্ণনা করলেন, যার বরকতে সে এই নিয়ামত পেয়েছেন। সুবহানাল্লাহ। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি হতে বাঁচার ইনাম, বাঁচার উপহার কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য রিজিকের কত উত্তম ব্যবস্থা করে দিলেন। আল্লাহ পাক অন্যত্র কোরআনে মাজিদ ফুরকানে হামিদে বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য পথ বের করে দিবেন এবং তাকে এমন জায়গা হতে রিজিক প্রদান করা হবে সে কল্পনাও করতে পারবে না। তো এটা হচ্ছে তাকওয়া, নিজের মাঝে স্থাপন করার বরকত, আল্লাহ পাকের ভয় নিজের কাছে রাখার বরকত। জায়গায় জায়গায় আল্লাহ পাক মুমিনদেরকে আল্লাহ পাককে ভয় করার জন্যে হুকুম দিয়েছেন। আমাদেরও উচিত আল্লাহ পাককে ভয় করা, গুনাহ থেকে বাঁচা এবং অপরকে বাঁচানো। প্রিয় দর্শক, এমনইভাবে হযরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা। এক ব্যক্তি খুবই ইবাদত গুজার, পরহেজগার, মুত্তাকি ছিল। সারাদিন ইবাদত করত, রাতে আপন পিতার গিয়ে খিদমত করত। তার ইবাদতের অবস্থা দেখে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈর্ষা করতেন, তার প্রতি সন্তুষ্ট ছিলেন। তো ওই ইবাদতকারী ব্যক্তি সারাদিন ইবাদত করত, রাতে গিয়ে পিতার ঘরে গিয়ে পিতার খিদমত করত। সে প্রত্যেক দিন তাকে কুকর্ম করার জন্য ডাক দিত। এই নেককার বান্দা দৃষ্টিকে নত রেখে প্রত্যেক দিন সেখান থেকে চলে যেত তাকে সাড়া না দিয়ে। কিন্তু প্রিয় দর্শক, প্রত্যেক বান্দার সাথে শয়তান থাকে। একদিন ওই আবিদ ইবাদত করে যখন যাচ্ছিলেন আপন পিতার ঘরে, তখন আবার রাস্তায় সেই বদকার নারী তাকে কুকর্ম করার জন্য দাওয়াত দিল। এই নেককার ব্যক্তি, শয়তান এর কুমন্ত্রণা তার উপরে চলল। সে গুনাহের কাজে যেই মাত্র পা বাড়ালো, হঠাৎ তার কোরআনে পাকের নসিহতপূর্ণ বাণীসমূহ স্মরণে এলো। সেই বান্দা যখন কোরআনে পাকের আয়াতের নসিহত শ্রবণ করলো, মনে পড়ল, সে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। তার বাবা তাকে খোঁজ লাগাতে লাগাতে হঠাৎ সেই জায়গায় আপন সন্তানকে পেল, লোকদের সাহায্যে বাড়িতে নিয়ে আসলো, জিজ্ঞেস করলো সকল ঘটনা। তো ওই নেককার বান্দা বলতে লাগলো, এরকম এরকম ঘটনা আমার দ্বারা এই গুনাহ সংগঠিত হতেই চলেছিল, হঠাৎ আল্লাহ পাকের নসিহতপূর্ণ কোরআনে পাকের আয়াত আমার স্মরণে চলে আসলো, আমি বেহুশ হয়ে গেলাম। এই কথা বলে সে আবার একটা চিৎকার দিল এবং তার দেহ হতে প্রাণ বেরিয়ে গেল। সেই বান্দা ইন্তেকাল করলো। রাতারাতি তার কাফন দাফনের ব্যবস্থা হয়ে গেল। সকালবেলা যখন এই খবরটি হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পৌঁছায়, তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমাকে রাতে খবর দিলে আমিও তার সাথে
তার কবরে তার জানাজায় আমি অংশগ্রহণ করতাম। এরপরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সহপাঠীদেরকে নিয়ে তার কবরে গেলেন। তার কবরে যাওয়ার পরে আল্লাহ পাকের কোরআনে পাকের এই আয়াতে কারিমা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, এবং যে আপন রব তাবারক ওয়া তাআলার বারগাহে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্য দুটি জান্নাত রয়েছে। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বান্দাকে সেই কবরে গিয়ে জিজ্ঞেস করলেন যে আল্লাহ পাককে ভয় করে তার জন্য দুটি জান্নাত রয়েছে। তো ওই কবর হতে আওয়াজ আসলো, হে আমিরুল মুমিনিন, আপনি সাক্ষী হয়ে যান, নিশ্চয়ই মহান আল্লাহ পাক আমাকে দুটি জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ পাককে ভয় করলে আল্লাহ পাক দুনিয়া আখিরাত সমাধান করে দেন, দুনিয়া আখিরাতের পেরেশানি দূর করে দেন। আমাদের মাঝে তাকওয়া স্থাপন করা, আমাদের মাঝে খোদা ভীতি স্থাপন করা, আমাদের মাঝে দৈনিক আল্লাহ পাকের যে হুকুম আহকাম তা পালন করা আবশ্যক। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। বেজায় খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, সময় হয়েছে আমাদের অনুষ্ঠানে একটি সেগমেন্ট অন্তর্ভুক্ত করা, যার নাম হচ্ছে কাসাসুল কোরআন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদনী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি কাসাসুল কোরআন সেগমেন্ট নিয়ে, যেই সেগমেন্টে আমরা প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে মাজিদ ফুরকানে হামিদ হতে একটি ঘটনা শুনে থাকি, যাতে আমাদের জন্য রয়েছে অসংখ্য শিক্ষণীয় বিষয়। আজকে আমরা কোন ঘটনা শুনব? আজকে আমরা শ্রবণ করব আলোকিত হাত। সেই আলোকিত হাত, যেই আলোকিত হাত এর আলোচনা মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে মাজিদে করেছেন। সেই আলোকিত হাত কার? হজরতে সৈয়দনা মুসা আলাইহিসসালামকে যখন আল্লাহ পাক ফিরআউনের হেদায়েতের জন্য তার দরবারে পাঠালেন, তখন দুটি মুআজিজা তাকে দান করে পাঠালেন, এক লাঠি, দুই আলোকিত হাত। লাঠির মুআজিজা আমরা গত এপিসোডে গত পর্বে আমরা শুনেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা আলোকিত হাতের ব্যাপারে শুনব। হজরতে মুসা আলাইহিসসালাম তার জামার ভেতর হাত প্রবেশ করিয়ে বাহিরে বের করে নিতেন, তখন হঠাৎ তার হাত আলোকিত হয়ে ঝলমল করত। সুবহানাল্লাহ। অতঃপর যখন তিনি তার হাত জামার ভেতর প্রবেশ করিয়ে দিতেন, তখন তা তার আসল রূপে ফিরে আসতো। এই মুআজিজাটি পবিত্র কোরআনে মাজিদ ফুরকানে হামিদের বিভিন্ন সূরায় বারংবার উল্লেখ্য, যেমনটি সূরা তহা ইরশাদ, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আর আপন হাত আপন বাহুর সাথে মিলিয়ে নাও, তা অতি শুভ্র হয়ে বের হবে, কোনো রোগের কারণে নয়, অপর একটা নিদর্শন রূপে, এজন্য যে আমি তোমাকে বড় বড় নিদর্শন দেখাবো। এই মুআজিজার নাম হলো আলোকিত হাত, যা একটি আশ্চর্যজনক ও মহান মুআজিজা। হজরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজরতে মুসা আলাইহিসসালামের হাত মুবারক থেকে রাত ও দিনে সূর্যের ন্যায় আলো বের হতো। সুবহানাল্লাহ। আম্বিয়া ইকরামের অসংখ্য মুআজিজা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়ে থাকেন। আম্বিয়া ইকরামের মান মহান মর্যাদাকে আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক, আমিন। বেজাহে খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।